এক বেচারা মূর্খ সুরক্ষ মানুষ এক মামলার প্রধান সাক্ষী হয়েছে। মামলার প্রধান সাক্ষী যখন হয়েছে, যখন এরকম কোর্টে গেছে, কোর্টে যাওয়ার পরে উকিল সাহেব চিন্তা করলো যে মুরব্বী তো মূর্খ মানুষ, শিক্ষিত না, এর দুই একটা পয়েন্ট ধরে এই সাক্ষীদের যদি আউট করে দিতে পারি তাহলে কিন্তু মামলার ভ্যালু শেষ। এখন মামলায় কিন্তু আমার যেই আছে এদেরকে জিতিয়ে দেওয়া যাবে। এই জন্য উকিল সাহেব যায় দাঁড়াইছে, দাঁড়ায় একটা মুরব্বী একটা কথা জিজ্ঞেস করতে চায়। কি কথা বাজান? কথা হইলো যে আপনার বাড়ির থেকে কোর্টে আসতে কতক্ষণ সময় লাগে? একটা পয়েন্ট ধরবো আর কি, বুঝছেন? খেয়াল করে শুনে। আর মুরব্বী মূর্খ হইলে কি হবে, শিক্ষিত না হইলে কি হবে? আল্লাহ তো ব্রেন দিছে, বুদ্ধি দিছে। সুবহানাল্লাহ কইবেন না? কই উকিল সাহেব, আমার বাড়ির থেকে কোর্টে আসতে তো দুই অবস্থা, একটা হলো স্থলপথ, একটা জলপথ, একটা হলো নদীর পথ আর একটা হলো গাড়ির রাস্তার পথ। কোন পথের হিসাব আপনাকে দিব? আচ্ছা মুরব্বী, তাহলে জলপথের হিসাবটাই দেন, নদী পথের হিসাবটাই দেন। কয় উকিল সাহেব, ওটার যে আমার দুই অবস্থা, একটা হলো ইঞ্জিন চালিত নৌকা আর একটা হলো ইঞ্জিন ছাড়া নৌকা, কোনটার হিসাব আপনাকে দিব? উকিল সাহেব আচ্ছা ঠিক আছে, ইঞ্জিন ছাড়া নৌকার হিসাবটাই দেন। কোটার যে আবার দুই অবস্থা, একটা হলো পালে আর একটা হলো গুনে। অন্য হাকিম সাহেব আইসা দিয়ে কয় উকিল সাহেব, আপনি যা মনে করছিলেন তা না, আপনি মনে করছেন পয়েন্ট ধরে আউট করে দিবে। মনে রেখে আপনি হইলেন লেখাপড়া কইরা উকিল আর এ হলো কুদরতি উকিল। আর এই জন্য মুরব্বীদেরকে মাইনা চলতে হবে, পরামর্শ নিতে হয়, বুদ্ধি নিতে হয়। আন্দা দুন্দা খালি কাজ্জা ঝগড়া কইরা স্বামী স্ত্রী খালি সারা খারাপ না, ও মুরব্বীদের কাছে পরামর্শ নেওয়া, তাহলে তোমার সুন্দর পরামর্শ দেবো। সামান্য কারণে সংসার নষ্ট হয়ে যায়, কথা ঠিক নেবে ঠিক? সামান্য সামান্য ছোট ছোট কারণে। এই জন্য খবরদার, এরকম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর নাম। এই সাহাবী আল্লাহর উপরে এত তাওয়াক্কুল করেছেন। প্রত্যেক সাহাবী তো আল্লাহর উপরে এই রকমের তাওয়াক্কুল ওয়ালা ছিলেন, এই রকম ভরসা করানোওয়ালা ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছেন, দুনিয়ার জমিন থেকে এই সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা উনি রোজা রাখছেন, ঘরের মধ্যে এক কাম করুনি আছে, ওই কাম করুনি হইল খ্রিস্টান মহিলা, ঘরে কাম করে। ওনার কাছে মাত্র 3 টাকা আছে, 3 দিনার আছে। কয় দিনার? দিনার হইল স্বর্ণ মুদ্রা, দিরহাম হইল রূপার মুদ্রা। মনে রাখেন, মাত্র 3 টাকা আছে। আমরা টাকা কইলে বুঝি, দিনার দিরহাম বুঝবার চাই না। হাজার ওয়াজ করলেও মাঝে মধ্যে মন থাকে না, এর লেগে 3 টাকা আছে। আর আগে 3 টাকার অনেক দাম ছিল, কথা ঠিক না? 3 টাকার মিয়া দাম ছিল। এক ভিক্ষুক আইসা বলতেছে, আল্লাহ ওয়াস্তে কিছু দেন, আমি ক্ষুধার্ত। তখন আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে 1 টাকা ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। আর আস্তে করে সুবহানাল্লাহ, জোরে কোন না, আরো জোরে, জোর হয় না কে? এই কেমন কথা? ও তালে তালে। আবার কিছুক্ষণ পর আরেক ভিক্ষুক আসছে, আইসা কয়, আমি অনেক অভাবী, ক্ষুধার্ত, আমার কিছু দেন। ভিক্ষুকরাও মিয়া সিটার বাটপার হয়ে গেছে, কথা ঠিক না? আমি আগের মসজিদে ইমামতি করতাম, ওইখানে আসরের নামাজের পরে মাত্র সালাম ফিরে ঘুরছি, ঘোরার পরে এক ভিক্ষুক দাঁড়ায়, একজনে দাঁড়াইছে, আমার মেয়েটা বাটুলি স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে শুয়ে একবারে গুড়া গুড়া হয়ে গেছে, পঙ্গু, হাসপাতালে ভর্তি। আমার মেয়ের সাহায্যার্থে কিছু দেন। এটা বলতেছে হলো সাভার থানা, ঢাকা জেলা। আর বাছুলি হইল ধামরাই থানা, আরেক থানা।
আমি তখন ধামরাই থানা ওই মাদ্রাসায় পড়াই, বাথলি মাদ্রাসায় পড়াই, আর সাভার থানায় হলে ইমামতি করি। বুঝছেন? আমার মেয়ে বাথলি মাদ্রাসায় পড়ে, সাহায্য করেন। এমন কান্দতেছে, আমি হতভম্ব হয়ে গেছি। আচ্ছা ভাইজান, আপনার মেয়ে বাথলি মাদ্রাসায় পড়ে? বাথলি মাদ্রাসা কোন মাদ্রাসা? গরুহাটের লোকে মাদ্রাসা। ওটা তো মহিলা মাদ্রাসা না, ওটা তো পুরুষ মাদ্রাসা। ওন তো কোনো মহিলা পড়ানো হয় না। আমার মেয়ের নানির বাড়ি হইলো বেলিশ্বর, আমার বাড়ি হইলো বেলিশ্বর। ধরা খাইছে গেছে। আমার মেয়ের নানার নাম কি? এখন আর কথা কয় না। হেই মিয়া, নানার নাম কি? কথা কয় না। আমার বাড়ি বেলিশ্বর, বাথুলি মাদ্রাসা আমি পড়াই। যে এই কথা শুনছে বেচারা কান্দা কুন্দা বাদ দিয়া উঠে দিছে ধর। মুসল্লিরা কয় ধর, আমি কই ধরার আর দরকার না, ধরাইছে যাই কয় ধর। সিটার বাটপার আছে না নাই? বহু সিটার বাটপার আছে এরকম। সাহাবায়ে কেরামের দিল এত নরম ছিল দেখেন, একজন আসছে 1 টাকা দিয়ে দিছে, আরেকজন আসছে আরেক টাকা দিয়ে দিছে, আর রইল কয় টাকা? কয় টাকা? আর কিছু নাই। কিন্তু ঘরে আটাও নাই, চাউলও নাই, তরকারিও নাই, কিচ্ছু নাই, তেলও নাই, লবণও নাই, মরিচও নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, খালি টাকা দান করতে আছে। কিছুক্ষণ পরে আল্লাহর কি কাম, আরেকজন ভিক্ষুক আসছে, আল্লাহর রাস্তে কিছু দেন। আবু মামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু অবশিষ্ট যে 1 টাকা ছিল এইটাও দিয়ে দিয়েছে, এটাও দিয়েছে। ঘরের যে কাম করুনি, হ্যাঁ কয় এটা কি করলেন? কয় কি করলাম? কয় সবজি দিয়ে দিলেন, খাইবেন কি? ঘরের কাম করে তো খ্রিস্টান, খাইবেন কি? আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আল্লাহ আমাকে খাওয়াবে। আরো জোরে, কে খাওয়াবে? কে খাওয়াবে? আমাদের মালিক কে? সুস্থতা অসুস্থতার মালিক কে? আরো জোরে চিল্লাবেন কে? তুইসু মা তাশাউ ওয়া তুদিল্লু মা তাশাউ। যেখানে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতারা ওই মজমার চতুর্দিকে দাঁড়ায় যান। হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য এক বিশেষ একদল ফেরেশতা এমন আছে যারা শুধু কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে নাজিল হয়। ফেরেশতাদের ঘেরার মধ্যে আছেন, একটা মানুষ উঠলে ফেরেশতারা কই সাইজ কর। সাইজ কর মানে কি? এটা উঠে গেছে, সব কেটে দিয়ে কি কর উঠবেন? পেশাব টেশাব আইলে সিপে সিপে ধরে রেখে কি করবে? কল লাগে কি করব? আল্লাহু আকবার। কি খাইবেন? উত্তর কি দিছে? আল্লাহ খাওয়াবে। কে? আরো জোরে বল কে? মহিলাও কয় দেহি আল্লাহ কেন খাওয়া। এই কথা বইলা সে মসজিদে চলে গেছে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল মসজিদে গেলে সহজে আসতেন না। আর আমগো অবস্থা, মসজিদে গেলে তাড়াতাড়ি কেমনে বাইরে যায়। ইমাম সাহেব তো লম্বা সূরা কেরাত শুরু করছে, কেন আজকে দাওয়াত নাই? হ্যাঁ, এত লম্বা সূরা যে শর্টকাটে পড়াইতে পারে না, দাঁড়ায় থাকতে থাকতে অফিস হয়ে যায়। অথচ বাজারে গিয়া ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় টেলিভিশন দেয়। কথা ঠিক না? কিন্তু কোন বিরক্তি নাই। মসজিদে কেরাতটা একটু লম্বা হইলে যত ধুস মনে করে ইমাম সাহেব। মনে রাখবে, ইমাম সাহেবকে মহাব্বত করবেন, আলেম উলামাকে মহাব্বত করবেন, কোরআন ওয়ালাকে মহাব্বত করবেন। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে ওই কোরআন ওয়ালাদের সাথে আপনার হাসর হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইকামুল সাহিবিল কোরআন। উলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞেস করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন কোরআন ওয়ালাকে বলা হবে হাসরের মাঠে। কোরআন ওয়ালা বলছে, আলেমও বলেন নাই, হাফেজও বলেন নাই, মুফতিও বলেন নাই, মুহাদ্দিস শব্দ বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন কোরআন ওয়ালাকে বলা হবে। কয় তুমি হাফেজ হইছো, তুমিও কোরআন ওয়ালা, আলেম হইছো, তুমিও কোরআন ওয়ালা, ইমাম সাহেব তুমিও কোরআন ওয়ালা। আর তোমাকে যে ভালোবাসবে, ও কোরআন ওয়ালাদেরকে যে ভালোবাসবে তারাও কোরআন ওয়ালা।
হাসরের মাঠে বলা হবে পড়েন ইকরা পড়েন, আরে আমি তো পড়তে জানি না, মা আনা বিকয় জীবনে মাদ্রাসার বারান্দায়ও যাই নাই, কিন্তু পড়া পারি না, আলিফ বা তাসাই পারি না ভালো মতো, আলিফ বা তার উচ্চারণ করতে গেলেই তো আমার দাঁত ভেঙে যাবে। কয় আপনি কি ইমাম সাহেবের মহব্বত করছেন? কয় করছি। আলেমদেরকে মহব্বত করছেন? কয় তা তো করছি। ওয়াজ মাহফিলে গেছেন, বসছেন, একটু কষ্ট করে কোরআন হাদিসের আলোচনা শুনলেন, তা তো শুনছি। পেশাবটা আইছিল, সিটা দিয়ে ধরে রাখছেন, উঠেন নাই, কয় তা তো করছি। তো তুমি কোরআন ওয়ালা, শুরু করো। করে যায় থাকেন, সুবহানাল্লাহ কইেন না, আবার কর। এবার যখন শুরু করবে আশ্চর্য, হাসরবাসীরা হতভম্ব হয়ে যাবে যে নাকি জীবনে আলিফ বা তা উচ্চারণ করা পারে না, হ্যাঁ কোরআন তেলাওয়াত স্টার্ট করছে, বলবো নাকি কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত সুন্দর তেলাওয়াত যে এক আয়াত তেলাওয়াত করছে, স্বর্ণের একতলা বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, আবার যখন বলছে আর রহমানির রহিম, দেখে স্বর্ণের আরেকতলা বিল্ডিং হয়ে গেছে। ইয়া আল্লাহ, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করছে, একেবারে লাস্টে যায় যখন পড়ছে মিনাল জিন্নাতি ওয়ান তাকায় দেখে একতলা না, দুই তালা না, 100 তালা না, 200 তালা না, 6666 তালা স্বর্ণের বিল্ডিং হয়ে গেছে। তালিয়াল কোরআন পছন্দে পেশ খুদা হবে বিল মামলা জারাম বাহারাস ফেদা। তালিয়াল কোরআন পছন্দে পেশ খুদা হবে বিল মামলা জারাম বাহারাস ফেদা। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে